আশঙ্কাই সত্যি হলো। সই জাল কাণ্ডে সোমবার সিআইডির হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার দোহাই দিয়ে ভবানী ভবনে হাজিরা দিলেন না অভিষেক। সূত্রের খবর, সিআইডিকে চিঠি দিয়ে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেকের গড়হাজিরার খবর প্রকাশ্যে আসতেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও কি ভয় পাচ্ছেন অভিষেক? এর আগেও দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের তলবে একাধিকবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেন অভিষেক, যদিও তখন রাজ্য প্রশাসন নিজেদের হাতে ছিল। এবার জামানা বদল হতেই অসুস্থতার দোহাই তৃণমূল সংসদের। কারণ শনিবার সোনারপুরে জনরোষের মুখে পড়ে ওই রাতেই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার মরিয়া চেষ্টা চালান অভিষেক। যদিও চিকিৎসকেরা সাফ জানিয়ে দেন ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি অভিষেকের। অগত্যা 2 হাসপাতালে ঘুরে বাড়িমুখো হতে হয় তাদের। সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে, সোমবার সিআইডির সমন এড়ানোর কৌশলই কি ভর্তি হওয়ার চেষ্টা করছেন অভিষেক? সোমবার সেই অঙ্ক যে কোথাও গিয়ে মিলে গেল তা বলার অপেক্ষা রাখে না। তবে এক নজরে দেখে নেওয়া যাক সই জাল বিতর্ক কি। 6 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন মমতা অভিষেক। সূত্রের খবর, সেই বৈঠকের পরেই সর্বসম্মতিক্রমে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পেশ করে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় জমা দেওয়া তৃণমূলের সেই রেজলিউশন ঘিরেই বেঁধেছে বিপত্তি। কারণ ওই তালিকায় বহু বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিধানসভার সচিবালয়। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির দায়ের করা মামলার তদন্তে নামে সিআইডি। বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করে দায়ের হয় মামলা। সই কাণ্ড নিয়ে তদন্তে নেমে সিআইডি চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার কুণাল ঘোষ, ডোমজুরের তাপস মাইতি এবং ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা সহ একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে তদন্ত করে। পরবর্তীতে শনিবার অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে সমন ধরিয়ে আসেন সিআইডি কর্তারা। এই আবহেই নবান্ন থেকে সই কাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার জানিয়ে দেন, তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত ও সন্দীপনী লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হিয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। 3 জন বিধায়ক সই জালের কথা স্বীকার করেছেন বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এখানে 2 জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, দ্য কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই স্পষ্ট হচ্ছে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত তৃণমূল। নিজেদের দলের দুর্নীতি আর মানতে পারছেন না দলের বিধায়কেরা। রাজ্যপাট যেতেই কি রাজা তোর কাপড় কোথায় বলে চিৎকার করে উঠছেন। আর এই দুর্নীতির চক্রগুহে জড়িয়ে গিয়েছেন বলেই কি অসুস্থতাকে ঢাল করে বাঁচার আর্তনাদ তৃণমূলের স্বঘোষিত সেনাপতির। তবে সেই আর্তনাদ যে বৃথা তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিয়েছেন, সই দুর্নীতি কাণ্ডে কঠোর শাস্তি দেওয়া হবে। যারা সই জাল করেছেন কেউই ছাড় পাবেন না। পাশাপাশি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোন রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। সব মিলিয়ে সইজাল কাণ্ডে তৃণমূলের শীর্ষ নেতারা যে ফাপুরে পড়তে চলেছেন তার বলার অপেক্ষা রাখে না। নিজেদের করা কৃতকর্মের ফল ভোগা এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। ক্যালকাটা নিউজ।